থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন। এই বিশ্বাস, এই ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই? তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ। এই তিন কুল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন কুল, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, পড়ে দুই হাতকে এরকম কোষ করবেন, এভাবে কোষ করবেন, কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন, নিজের কোষের ভিতরে 3 বার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন। যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয়, শরীরের যতটুকু জায়গায় হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন, মুছবেন হাত দিয়ে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, দুধের শিশু, 2 বছর 4 বছর 6 বছর যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই, সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোনো লোকজন তারা পড়ে 3 বার ফু দিবেন। আবার 3 বার পড়ে নিজের ছেলে মেয়ের সবার শরীরে ফু দিয়েন না, প্রত্যেকের জন্য 3 বার। আপনারটা আপনি করবেন, বাচ্চাকে করে দিবেন। এই আমলগুলো আল্লাহ তাআলা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে, আপনাদের উৎসাহের জন্য বলি, সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না, প্রতিদিন করি আলহামদুলিল্লাহ। আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি। আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করছেন আজ থেকে 3 কুল এই 3 টাইম জীবনে কখনো ছাড়বেন না? একটু দাঁড়ায় হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন। সবাই নিয়ত করছেন তো? আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান। ভাইরা আমার, তাহলে 3 কুলের আমলটা করবো তো ইনশাআল্লাহ? 3 কুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে।